লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিগত 5 বছর নিষ্ঠার সাথে সততার সাথে সফলতার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি। আজকে দলের সিদ্ধান্ত যে কোনো মার্কা থাকবে না, তারপরেও আমি মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আজকে জেলা আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সমর্থন নিয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসাবে তাদের মনোনীত প্রার্থী হিসাবে, যদিও প্রতীক নাই, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সকলের জন্য অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কারণে এবার দলীয় প্রভাব মুক্ত রাখার কারণে প্রতীক দেন নাই। তারপরেও আমি বিশ্বাস করি জনগণের দাঁড় করা যারা শিবিরা পৌঁছে দিয়েছে, যারা জনগণের পাশে ছিল, সকল সময় সুখে দুঃখে ছিল, তাদের মার্কা প্রয়োজন হয় না, তাদের চেহারাটাই প্রয়োজন। তা আমি যে 5 বছর কাজ করেছি সেই কাজের আমলনামা নিয়ে আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসাবে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতিমধ্যে মুরাদনগর উপজেলার 22টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে, প্রতিটা ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে আমার আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত সাধারণ ভাইয়েরা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, জননেত্রী শেখ হাসিনার সকল সৈনিকেরা, সকল মা বোনেরা আমার পক্ষ হয়ে পুরা উপজেলার প্রতিটা ইউনিয়নে তারা কাজ অলরেডি শুরু করেছেন, প্রচারণার কাজ চলমান। আনন্দ মিছিল, বিজয় মিছিল সকল কিছুই আমার গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষরা অলরেডি করতে শুরু করেছেন। আমি বিশ্বাস করি একটি অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক নির্বাচন, এই প্রতিযোগিতামূলক নির্বাচনে আগামী 29শে মে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমাদের মুরাদনগর উপজেলা থেকে 3 জন সর্বপরিকর 4 জন উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমি সকলকে সাধুবাদ জানাই এবং সকলকে সাথে নিয়ে আগামী দিনের নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশমূলক নির্বাচন আমরা মুরাদনগরে পেতে যাচ্ছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা আল্লাহ জাহাঙ্গীর সরকার সাহেবের নেতৃত্বে মুরাদনগরে একটি শান্তিপ্রিয় একটি সুন্দর পরিবেশ আছে। সেই সুন্দর লেভেল প্লেইং ফিল্ডে আমরা সকলে যার যার প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছি। আমি মুরাদনগর সদর, বাঙ্গরা, বাবরিপাড়া, সালিয়াকান্দি, পাহাড়পুর, পাঁচপুরিয়া সকল জায়গায় আমি নিজে গণসংযোগ করেছি আজকে, এবং এমনিভাবে আগামী 29শে মে আগ পর্যন্ত প্রতিদিন আমার নিজের এবং আমার কর্মীদের, সহকর্মীদের, সকল ভাই বোনদেরকে সাথে নিয়ে আমি মাঠ পর্যায়ে মাঠে ঘাটে খেটে মানুষের আমার সেবার কথা জানাবো, আমার প্রতিশ্রুতির কথা জানাবো, এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপামর জনগণ আমার পাশে ঠিক যেভাবে বিগত দিনে দুর্দিনে করোনা মহামারীর সময় বলেন, বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামের সময় বলেন, আমার পাশে মুরাদনগরের মানুষ ছিল, এবং আগামী দিনেও মুরাদনগরের মানুষের এই ভালোবাসার ঠিকানা হিসেবে আমি মুরাদনগরকে আমার পাশে পাবো সে আশা ব্যক্ত করছি। একটা কথা মনে করি দিতে চাই, এবারের নির্বাচনটা প্রচন্ড তাপদাহর মধ্যে হচ্ছে। আমার মুরাদনগরে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ যেন গরমে কষ্ট না পায়, তাদেরকে আমি আগের থেকে বলে নিচ্ছি, বেশি বেশি করে পানি খাবেন, নির্বাচনী প্রচারণায় যান, আর ভোট কেন্দ্রে যান, অবশ্যই যাবেন, সেখানে নিজের শরীরের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, বিনা প্রয়োজনে রোদে বেশি যাবেন না, এবং বারে বারে পানি খাবেন, এবং এই তাপদাহ যতদিন পর্যন্ত মুরাদনগরে চলমান থাকবে ইনশাআল্লাহ আমার সহকর্মী ভাই বোনরা সকলে মিলে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ক্ষেত্রে কৃষকের মাঝে আমরা সুনিশ্চিত সুপ্রিয় পানি এবং সরবরাহ কার্যক্রম চলমান রাখবো ইনশাআল্লাহ। এবার হতে পারে এমনটাই যে আমরা এই তাপদাহর মধ্যে আমার গ্রামের ভাই বোনদেরকে, গরিব কৃষকদের মাঝে মিষ্টি আনারস, এই সিজন ফল, এই আমাদের এখন এই সিজনের যে সবচেয়ে শ্রেষ্ঠ ফল, সেই ফল সমিষ্ট আনারস আমরা বিতরণ করব, এবং 29শে মে এই আনারস মার্কা নিয়ে আমরা বিপুল পরিমাণ, রেকর্ড পরিমাণ ভোট নিয়ে জয়যুক্ত হয়ে আনন্দ মিছিল করবো ইনশাআল্লাহ। আজকে যে প্রচার প্রচারণা করতে গেলেন, গিয়ে জনগণের কেমন সাড়া পেলেন? আল্লাহর রহমতে যেটা বলছিলাম যে আমি একা মানুষ, আমার পক্ষে নির্বাচনের জন্য নির্বাচন কেন্দ্র করে 22টি ইউনিয়নের 300-র অধিক গ্রামে সকল জায়গায় সরাসরি পৌঁছানো হয়তো সম্ভব হবে না। বিগত 5টি বছর আমি ঘরে ঘরে গিয়েছি, মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, করোনা মহামারীর সময় ওষুধ সরবরাহ করেছি,
খাদ্য সংকটের সময় খাবার সংগ্রহ করেছি, বিপদে আপদে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের ঘরে সেবা পৌঁছে দিয়েছি। সেই প্রতিটা ঘর আজকে আমার জন্য দুর্গ পরিণত হয়ে প্রতিটা ঘরের ভাই তারা নিজেরা এক একজন কিশোর হয়ে আমার জন্য প্রচারণা চালাচ্ছে। তাই আমি সকল মুরাদনগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে মুরাদনগরবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যখন আমি রাস্তায় নেমে এসেছি, আমি দেখছি রিক্সাওয়ালা ভাইরা তাদের রিক্সা ছেড়ে চলে আসছে, ভ্যান ড্রাইভার ভাইরা ভ্যান ছেড়ে চলে আসছে, কৃষক ভাইরা ক্ষেত থেকে চলে আসছে, ভিক্ষুক ভাই তার ভিক্ষাবৃত্তি ছেড়ে রাস্তা থেকে চলে আসছে আমার সাথে লিফলেট বিতরণ করার জন্য, রাস্তায় হকার ভাইরা আমার সাথে চলে আসছে লিফলেট বিতরণ করার জন্য। এই যে ভালোবাসা মুরাদনগর মানুষের কাছ থেকে আমি সকল সময় পেয়েছি। আমি আমার পরিবার, আমার বাবা জনাব জাহাঙ্গীর আলম সরকার, আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার বোন, আমার মা, আমার ভাই বোন সকলে এই মুরাদনগরের মানুষের জন্য সারা জীবন রক্ত দিয়ে খেতে গেলেও আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না। এই ভালোবাসার ঋণ আমি মুরাদনগরের মানুষের পাশে থেকে সারা জীবন বিসর্জন করে আমি ঋণ মেটাতে সুযোগ একবার চাই। আমাকে আমার মুরাদনগরের মানুষের সুযোগটা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সুযোগটা দিবেন। আশা করি আগামী দিনে মুরাদনগরের মানুষের সে আশার প্রতিফলন আমি ইনশাআল্লাহ করতে পারবো।